আমরা কিভাবে ভুল শুধরাই? বাংলাদেশের যে টেন্ডেন্সি, কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মাহফিলে, এইবার তো পাইছি ওই বেটারে, ও কাফের, ওর দাদা কাফের, ওর 14 গোষ্ঠী কাফের, ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে ও কাফের। আমি জাস্ট সিনারিওটা আপনাদের সাথে শেয়ার করি যে নিয়ম হচ্ছে কি। লেটসে আমার একজন কো স্পিকার কোনো কিছু একটা ভুল করে ফেলছে, তার জানা নাও থাকতে পারে, আবার আমারও একটা জিনিস জানা নাও থাকতে পারে। কেউ ভুল করলে শুধরানোর নিয়ম হচ্ছে সে যে ভুলটা করলো এটা যে ভুল এটা জানানো, যে অনেকে এরকম এরকম বলে, আসলে এটা ঠিক না, বরং ঠিক হচ্ছে এটা এবং এর পক্ষে দলিল হচ্ছে এটা, জাস্ট এটা বলে দেওয়া। এটা যদি বলে দেয় তাহলে কি হবে, যখন ওই যে ভুল করছে সে যখন শুনবে, তার নাম তো আর বলা হয় নাই, সে তো বুঝে যাবে এটা তো আমি ভুলটা করছি, ফলে আমি শুধরে গেলাম, ওই লোক শুধরে যাবে, আর বাকি যারা লিসেনার শ্রোতা তারা সবাই সতর্ক হয়ে যাবে। তাইলে যেটা উদ্দেশ্য ছিল কাউকে শুধরানো, ওটা হয়ে গেছে না? কারো নাম নেওয়া প্রয়োজন হয়েছে? বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কারেক্ট করতেন তখন কখনো কারো নাম ধরে শুধরাতেন না, কারেক্ট করতেন না। আল্লাহু আকবার। নাম ধরে শুধরাতেন না, পাছে না সে লজ্জা পেয়ে যায়, পাছে না সে বিব্রত হয় মানুষের সামনে। সুবহানাল্লাহ। অন্যের রাইটস, অন্যের ব্যক্তিত্বের ব্যাপারে কতটা মর্যাদাশীল ছিলেন। কারণ কারো নাম ধরে তো আমার শুধরানোর দরকার নেই, এটা যে ভুল সোসাইটিকে এটা জানালেই হবে। তাহলে যে ভুল করছে সে শুধরে গেল, বাকিরা সতর্ক হয়ে গেল, ঠিক না?